মহিলাদের অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলার ক্ষমতায় থাকার চেষ্টা করছে তৃণমূল। সোমবার 6 মে সকাল 6টায় কাঁকসার গোপালপুর এলাকায় প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, বর্তমানে মহিলাদের দিয়ে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতায় থাকতে চাইছে তৃণমূল। রাজ্যপাল একজন শিক্ষিত মানুষ, যেহেতু তৃণমূলের বশ্যতা স্বীকার করেননি, তাই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পাশাপাশি কখনো তাকে কালো পতাকা দেখানো এবং নানাভাবে অসম্মান করার কাজ করছে। সমাজ এর জবাব দেবে। শুধুমাত্র ক্ষমতা এবং টাকার জন্য তৃণমূল এই ধরনের কাজ করছে, এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ এ বিষয়ে কি বলেছেন, তার বক্তব্য কি শোনাই আপনাদের। এই যে চক্রান্ত, কনস্পিরেসি, সর্বোচ্চ স্তরের পদকেও বদনাম করার চেষ্টা, এটা কি পশ্চিমবঙ্গের সম্মান পাচ্ছে নাকি? কোথায় কোথায় টিএমসিরা মহিলা মহিলা বলবে, মহিলাদেরকে এই ধরনের অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে, সমাজের মধ্যে কি তারা মেসেজ দিচ্ছে? পশ্চিমবঙ্গের রাজনীতি মানে এরকম নাকি? মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা করে রাখবেন আপনারা? কার বিরুদ্ধে? রাজ্যপালকেও ছাড়ছেন না আপনারা। একটা শিক্ষিত ভদ্রলোক 40 বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে। আজকে ভারতে পপুলার যোজনা চলছে, প্রজেক্ট, তার মধ্যে বহু জিনিস উনি বার করেছেন। যেহেতু আপনাদের বশ্যতা স্বীকার করছেন না, আপনাদের কথা ইয়েস বলছেন না, তাই তাকে যা বল নেই তাকে নাম ধরে, তাকে কালো পতাকা দেখানো, তাকে যা তা বলা, আর আজকে তাকে চরিত্র হনন করছে। সমাজের জবাব দেবে। রাজ্যপাল প্রথম না, এর আগেও অশোক প্রাক্তন বিচারপতি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল, তাকেও ঠিক এইভাবে শ্লীলতাহানির একটা মামলা দেওয়া হয়েছিল। কল্যাণ ব্যানার্জি এক ছাত্রীকে দিয়ে করানো হয়। বিএমসি কোন স্তরের রাজনীতি করে এগুলোকে বোঝা যায়। এর আগের ত্রিপাঠী জি ছিলেন উত্তরপ্রদেশে, তার সঙ্গেও মহিলা লাগানো হয়েছিল। ধনখড় ছিলেন জাট, তার সঙ্গে পারেনি ওরা। পলিটিশিয়ান ছিলেন, সিধা করে রেখেছিলেন। আজ একজন সজ্জন ভদ্রলোক, শিক্ষিত, যিনি সারা জীবনটা এই দেশের সেবাতে নিয়োগ করেছেন, তার উজ্জ্বল অতীত আছে, তিনি কাজ করেছেন। আজকে এদের অপকর্মের বিরোধিতা করেছেন, সে তাকে যার পর নাই অপমান করা, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় তার পদ কেড়ে নেওয়ার চেষ্টা করা। তার সাংবিধানিক পদকে যারা এই ধরনের তার গরিমা নষ্ট করে, তারা কি করে গভর্নরকে দোষ দিচ্ছে? এই সংবিধানের মধ্যে থেকে সব কাজ করেছে। এটা পশ্চিমবাংলার লোক খুবই লজ্জিত এইসব ঘটনায়। যেমন তাতে দুঃখিত হয়েছে সন্দেশখালীর ঘটনায়, এতে লজ্জিত হচ্ছে। এত নিচে নেমে বাংলার লোক কখনো রাজনীতি করেনি, কেবল ক্ষমতার টাকার জন্য এরাই সব। এগুলো নতুন কিছু না, যতদিন থেকে রাজনীতি আছে, ক্ষমতা আছে, মহিলাদের ব্যবহার করা রয়েছে। পশ্চিমবঙ্গে এত নিচে কখনো কেউ নামেনি। যারা এই ধরনের রাজনীতিকে নিয়ে এসছে, তাদের স্তর, তাদের রাজনীতির স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে, লুটপাট করে বাঁচার জন্য এই ধরনের ভিন্ন কাজ করছে। সাংবিধানিক পদে থেকেই পুলিশকে অস্বীকার, রাজভবনে কর্মীদের বিস্ফোরক নির্দেশ রাজ্যপাল। ঠিকই আছে, পুলিশ যদি চক্রান্তের সঙ্গে যুক্ত হয় করতে পারেন। আজকে রাজভবনের সিকিউরিটি দিতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে। বুঝতে পারছেন পুলিশের কি যোগ্যতা আছে, পুলিশ কার হয়ে কাজ করছে। পুলিশের তদন্তে অসহযোগিতা না করে নির্দেশ কর্মীদের এবং পুলিশের বক্তব্য অস্বীকার করার নির্দেশ। পুলিশকে আমরাও অস্বীকার করি, কারণ পুলিশ ক্যাডারের মতো অভিনয় করে। দিলীপবাবু আরও বলেন, বর্তমানে তৃণমূল এতটাই বদনাম হয়ে গেছে যে কোথাও কোনো পোস্টারে তৃণমূল লেখা থাকছে না, শুধুমাত্র জোড়া ফুল চিহ্ন দেওয়া হচ্ছে পোস্টারে, কারণ তৃণমূল শব্দটাই বদনাম হয়ে গেছে। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা একজন দুজন মহিলার সঙ্গে নয়, অনেক মহিলাকে অসম্মান করা হয়েছে, যার কারণে হাজার হাজার মহিলা রাস্তায় ঝাঁটা নিয়ে প্রতিবাদ করেছেন। ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সত্য উদ্ঘাটন হবে, মানুষ সবই দেখতে পাবেন। শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন, এখন পিসি ভয়পো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন। লোক ঠিক নাম দিয়ে দেয়, লোক ঠিক জানে। আমরা খালি বলছি না, সারা সমাজ বলছে। সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে। কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে? নাম পাল্টাবেন, পার্টিরও নাম পাল্টাবেন। দেখুন হোর্ডিং এ কোথাও টিএমসি লেখা হচ্ছে না, খালি ঘাসফুল দেওয়া হচ্ছে, কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে। তাদের জেলা সভাপতি উত্তর 24 পরগনার সন্দেশখালী যেখানে আছে, কি বলেছে? লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে। কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয়। কি সততার প্রতীক এখন নেই? নিচে অবধি সবাই লজ্জিত আছে। সততার প্রতীক কি তাহলে এখন নেই? সততার প্রতীক দেখেছেন কোথাও? কালিমার প্রতীক, দুর্নীতির প্রতীক হয়ে গেছে। হাওয়াই চটি, সাদা শাড়ি, আর দুর্নীতির। আবার মহিলা করে মহিলাদের সম্বন্ধে এই কথা বলছেন ওনারা।
কে মহিলাদের অপমান করছে? আজকে যারা, ওটাও নাটক একটা, ওখানেও কনস্পিরেসি করা হয়েছে বাঁচার জন্য, 4 মাস 5 মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে। যদি সত্য হয়, সত্য তো ওখানকার মহিলারা বলছেন, একজন মহিলাকে কেনা যায়, দুজনকে কেনা যায়। এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা কাঠি দেখিয়েছেন, আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন, পুলিশকে আটকেছেন, নেতাদের আটকেছেন, সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন। তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন, মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে, আপনারা তো 500 টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন। মহিলাদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন দিলীপ ঘোষ। তিনি রাজ্যপালের যে বিরুদ্ধে শ্লীলতাহানির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে বলতে গিয়ে, বা রাজভবনের বিরুদ্ধে যে শ্লীলতাহানি সংক্রান্ত যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন যে রাজ্যপালকেও তৃণমূল কংগ্রেস ছাড়ছে না। এরকমভাবে অসম্মান করা কোনোভাবেই ঠিক নয়। একজন মানুষ যিনি এত শিক্ষিত, 40 বছর যিনি সম্মানের সঙ্গে কাজ করেছেন, তার বিরুদ্ধেও এরকমভাবে ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস। অনেক মহিলাকে অসম্মান করা হয়েছে সন্দেশখালিতে, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। এবং যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে দিলীপবাবু বলছেন যে একজন দুজন মহিলাকে হয়তো কিছু করা যায়, কিন্তু এতগুলো মহিলা যারা রাস্তায় বেরিয়ে আসছেন, প্রতিবাদ করছেন সন্দেশখালির ঘটনায়, এবং সেখানকার যারা এই সন্দেশখালির সঙ্গে যারা অভিযুক্ত এই ঘটনার সঙ্গে, তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন, ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছেন, এই সব মহিলাকে কিন্তু কেনা যায় না, এমনটাই মত দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী, মেদিনীপুর আসন থেকে তিনি গতবার জয়ী হয়েছিলেন, তবে এবার তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো যেগুলো তিনি এক এক করে উত্থাপন করছেন, সেগুলো এই মুহূর্তের জ্বলন্ত ইস্যু রাজ্যে। সন্দেশখালী প্রসঙ্গে দিলীপবাবু কি বলেছেন, আরও একবার শুনুন। এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন, এখন পিসি ভয়পো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন। লোক ঠিক নাম দিয়ে দেয়, লোক ঠিক জানে। আমরা খালি বলছি না, সারা সমাজ বলছে, সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে। কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে, নাম পাল্টাবেন? পার্টিরও নাম পাল্টাবেন। দেখুন হোর্ডিং এ কোথাও টিএমসি লেখা হচ্ছে না, খালি ঘাসফুল দেওয়া হচ্ছে, কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে। তাদের জেলা সভাপতি উত্তর 24 পরগনার সন্দেশখালী যেখানে আছে, কি বলেছে, লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে। কাজ করেন কেন? যাতে লজ্জিত হতে হয়। কি সততার প্রতীক এখন নেই? নিচে অবধি সবাই লজ্জিত আছে। সততার প্রতীক কি তাহলে এখন নেই? সততার প্রতীক দেখেছেন কোথাও? কালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গেছে। হাওয়াই চটি, সাদা শাড়ি, আর দুর্নীতির। আবার মহিলা করেন, মহিলাদের সম্বন্ধে এই কথা বলছেন ওনারা, কে মহিলাদের অপমান করছে? আজকে যারা, আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি।